হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুমিস কমফোর্ট কিচেন। তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য আজকে স্পেশাল দুধ পুলি রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা অবশ্যই সবাই কমেন্টস করে জানাবে যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো আজকে দেখিয়ে দিই আমি কি করে পুলি পিঠা তোমাদের জন্য তৈরি করছি, নরম এবং খুব সুন্দর সুস্বাদু। প্রথমে সিদ্ধ চালের গুঁড়া নিয়ে নিলাম একটা বাটির মধ্যে, নিয়েছি। তোমরা আতপ চালের গুঁড়াও নিতে পারো, তবে আতপ চালের গুঁড়া একটু শক্ত হবে আর সিদ্ধ চালের গুঁড়োটা একটু নরম হবে। তো আমি নিয়েছি। এবার এর মধ্যে একটু লবণ নিয়ে নেব। লবণ দিয়ে এবার চালের গুঁড়াটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিলে পরে দেখবে খুব সুন্দরভাবে মিশে যাবে। এবার আমি হালকা করে উষ্ণ গরম জল এর মধ্যে দেব। তোমরা কিন্তু অবশ্যই গরম জল ইউজ করবে, না হলে কিন্তু ঠান্ডা জলে এটা অন্যরকম হয়ে যাবে। তো গরম জল দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প করে জলটা ঢালবে, না হলে জলটা তোমাদের ডোটা তোমাদের নরম হবে না। তো অল্প অল্প করে আমি মাখছি আর জলটা নিচ্ছি। এইভাবে তোমরা অবশ্যই ট্রাই করবে। মনে হলো আরেকটু জল লাগবে, সেই জন্য আরেকটু নিয়ে নিলাম। তো এবার ভালো করে চালের গুঁড়াটাকে মাখতে হবে। মেখে নিচ্ছি আমি। মোটামুটি মাখা হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে আরেকটু মাখতে হবে, যে ডোটা আরেকটু স্মুথভাবে আরেকটু সুন্দরভাবে করতে হবে। তো চলো আরেকটু মেখে নেই। দেখো এবার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 20 মিনিট ঢেকে রাখবো। তো চলো এবার আমরা এটার পুরের জন্য আমরা নারকেলের পুরটা তৈরি করে ফেলি। আমি 2টো নারকেল নিয়েছি। নারকেলটাকে আগে কুড়িয়ে নিচ্ছি। কুড়িয়ে নিয়ে নারকেলটাকে আগুনে বসিয়ে দিতে হবে। দেখো রেডি হয়ে গেছে। আগুনে আঁচে বসিয়ে দিয়েছি, গুড় দিয়ে দিয়েছি। তোমরা যে নালি গুড়টা হয় সেই গুড়টা নারকেলের মধ্যে দিয়ে দেবে। দেখো জল বেরিয়ে গেছে। এবার ফুটতে শুরু করলে কিছুই না, শুধু নাড়তে হবে। ফ্লেমটা হাই থাকবে, ফ্লেমটা হাই করে দিয়ে নাড়তে হবে। দেখো নারকেলের রসগুলো মোটামুটি শুকিয়ে গেছে। এবার ভালো করে নেড়ে দেখো আমি লম্বা লম্বা ছোট ছোট মণ্ড করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখো 20 মিনিট পরে ঢাকনাটা খুলে নেওয়ার পরে এরকম একটা টেক্সচার চলে এসেছে। এবার আমি এটাকে গোল করে নেব। গোল করে নিয়ে এবার ওই একটুখানি গুঁড়ো নিয়েছি। গুঁড়োর মধ্যে কিন্তু প্রতিটা ডো এইভাবে ট্যাপ করে নিতে হবে। দেখো এবার যে কোনাগুলো আছে, কোনাগুলো খুব সুন্দরভাবে চিপে চিপে পাতলা করে নিতে হবে, আর ভেতরটা গর্ত করে নিতে হবে, ঠিক যেন বাটির মতো। এবার আমি যে ইয়েটা করে রেখেছিলাম পুরের, সেটাকে ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে আস্তে আস্তে মুখটা চেপে দিতে হবে। খুব সুন্দর করে চেপে দেবা, না হলে কিন্তু খুলে যাওয়ার আশঙ্কা থাকবে। মুখটা বন্ধ করে দিতে হবে। দেখো আমার পুলি পিঠা রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর শেপ হয়েছে, কত সুন্দর লাগছে। এটাকে একটুখানি এরকম করে চাপ দিয়ে দিবা, তাহলে দুই দিকই সমান হয়ে যাবে। দেখো অসাধারণ হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, সব রেডি। এবার আমি কিছু চুষি বানিয়ে নিচ্ছি। দেখো এইভাবে অল্প অল্প করে গুঁড়ো নিয়ে মাখাটা নিয়ে হাতে চাপ দিলেই এই যে চুষি রেডি। দেখেছ, চুষি রেডি। এবার চলো আমরা পুলি পিঠা আর চুষি পিঠা একসাথে আমরা করে দেখাবো কেমন করে করছি। এবার কড়াইয়ে
কড়াই নিয়ে নিয়েছি একটা, কড়াইটা জ্বালিয়ে নিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে আমুল গোল্ড ব্যবহার করছি, দিয়ে দিচ্ছি। যতগুলো চুষি দেবে সেই পরিমাণে দুধ দিয়ে দেবে, যতগুলো পিঠা দিবে সেই পরিমাণে তোমরা দুধ অ্যাড করবে। এবার দুধটা যখন ফোটা হয়ে যাবে তখন 1 কাপ চিনি দিয়ে দেবে। চিনি দিয়ে আবার নাড়তে হবে, খুব সুন্দর করে নাড়বে। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, গন্ধটা খুব সুন্দর আসবে, অপূর্ব আসবে গন্ধটা। এইবার আমি শক্ত গুড় দিয়ে দিচ্ছি, যেটাকে আমরা পুষনা বা শীতের গুড় বলি। এটা দেওয়ার সাথে সাথে সেন্টটা একটু অন্যরকমই বেরিয়ে যায়। এবার দেখবো আমরা দুধটা খুব সুন্দর কালারও হয়ে যাবে। এবার গুড়গুলো আস্তে করে যখন মিশে যাবে তখন আমরা পিঠেগুলো ছেড়ে দেব। দেখো দুধটা ফুটে গেছে, গুড়গুলো গলে গেছে আশা করছি। এবার পিঠাগুলো আমি ছেড়ে দিচ্ছি। পিঠেগুলো প্রথমে নিচে ডুবেই যাচ্ছে, পরে যখন সিদ্ধ হয়ে যাবে ঠিক উপরে ভেসে উঠবে। দেখো সব ফোটা শুরু হয়ে গেছে। দেখো আমাদের পুলি পিঠা রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, আর একটা পিঠাও কিন্তু ভাঙেনি। তোমরা লক্ষ্য করে দেখো, একটা পিঠাও কিন্তু ভাঙেনি। এইভাবেই তোমরা বাড়িতে ট্রাই করবে, সবাইকে খাওয়াবে এবং সুনাম অর্জন করবে। আমি সার্ভ করে দিচ্ছি, কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। অপূর্ব গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর। সার্ভ করে দিচ্ছি, সমস্ত পিঠাটাই সার্ভ করে দিচ্ছি। তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে তোমাদের আমার দুধ পুলি রেসিপি কেমন লাগলো, আর তোমরা কি কি ভিডিও আগামীতে দেখতে চাও অবশ্যই জানাবে। তোমাদের জন্য আগামীতে রইবে আমার প্রতি অনেক 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 ভালোবাসা। সবাই সাথে থেকো, পাশে থেকো, আর প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আজকের মতন আসছি, টাটা বন্ধুরা।